এটি কি সুন্দর না? এটা ক্লাস। আর দাঁড়াও না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। খুব ঘোরাঘুরি চলছে। এই তো ছবিমোড়া থেকে ঘুরে এলাম কাল। আজকে চলে এসেছি একটা বিশাল বড় নার্সারি এরিয়াতে। এখানে নাকি সব ধরনের গাছ পাওয়া যায়। তো আমার বান্ধবীটা বললো ওদেরও কিছু গাছ নেওয়ার ছিল। আর আমি স্পেশালি এসেছি, আমার গন্ধরাজ লেবুর একটা চারা নেওয়ার ছিল। ওটা আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব এবং সেখানে নিয়ে লাগাবো। এই যে ড্রাগন ফ্রুটস, এখানে খুব ভালো মানে ফল ফুল সব কিছু দেখছি। সব কিছুর জন্যই উপকূল পরিবেশ এখানে খুব ভালো হয়। তো আমরা এখান থেকে দেখে দেখে কিছু গাছ নেব নিজেদের জন্য এবং বাড়ির জন্য। আর আমিও কিছু একটা নিয়ে যাব। বেশি কিছু নিতে পারবো না আমি, কারণ এগুলো প্যাক করা লাগেজে নেওয়া খারাপ না হয়ে যায়, একটা টেনশন থাকে। তো স্পেশালি গন্ধরাজ লেবুটা আমি নিয়ে যাব অবশ্যই। আর ওরা যেহেতু আগরতলাতেই থাকে, তো ওরা প্রচুর নিয়ে যাবে। ওরা প্রায় এখানে আসে, এখান থেকে গাছ নিয়ে যায়। তো ওরাই আমাদেরকে নিয়ে এসছে আজকে এখানে। এখানে মানে কত ধরনের ভ্যারাইটি আছে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এখানে ছোটো ফল থেকে বড় ফল, ছোটো গাছ থেকে বড় গাছ, ছোট্ট ফুল থেকে বড় বড় ফুল, সব কিছুই আছে এখানে। সবজি থেকে শুরু করে দেখো ঝাল ঝাল লঙ্কা, এগুলো দেখলেই মনে হয় যে সবগুলো নিয়ে লাগিয়ে দিই, কিন্তু সবটা নেওয়া তো পসিবল না। এই দেখো কি সুন্দর আম ধরে আছে। মানে আমগুলো এত ভালো খেতে। আমরা নিয়ে এসেছিলাম এখানে, ওরা বিক্রিও করে। একটা আম বাগানে গেছিলাম আমরা, তো এখান থেকে নিয়ে এসেছিলাম। খুব দারুণ খেতে আমগুলো। তো এখানে সব ধরনেরই গাছ আছে দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখে দেখে আমরা কিছু কিছু নেব। এখানে অনেক দামি দামি ফুলের গাছ আছে। দেখো এগুলোর দাম দেখাচ্ছে 650 টাকা করে। তো আমি সবগুলোর নামও জানি না, যাই হোক আমরা দেখছি আর নিচ্ছি দেখে দেখে। আর এই দেখো জাম্বুরা, এগুলো আমার খুব প্রিয় ফল। আমি ছোটোবেলাতে খুব খেতাম, আমাদের মামার বাড়িতে খুব হতো। এখন আর খুব একটা পাই না, আর ব্যাঙ্গালোরে তো একদমই পাওয়া যায় না। হ্যাঁ, সামটাইমস দেখা যায় যদি একটু গ্রামের দিকে যাওয়া যায়, কিন্তু নিয়ে এসে খাওয়া হয় না অ্যাকচুয়ালি। বাড়িতে থাকলেই এগুলো খাওয়া হয়। আর এগুলো হচ্ছে কমলা গাছ। আর এখানে আছে অনেকগুলো গাছ। আমার অ্যাকচুয়ালি ছোটো গাছ থেকে বড় গাছগুলো দেখতে বেশি ভালো লাগে, তাই আমি ওদেরকে ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে বড় গাছগুলো খুঁজছিলাম। আর কোথায় কি বড় বড় ফলের গাছ আছে সেগুলো দেখছিলাম। আমার ফুল গাছের থেকে ফলের গাছে একটু বেশি ইন্টারেস্ট, তাই আমি ঘুরে ঘুরে চলে এসেছি একা একাই। এদিকে দেখো কত রকমের ফল ফুল। আর এই যে ছোটো ছোটো চারা গাছ, হ্যাঁ এগুলো হচ্ছে লেবু গাছ। এখান থেকে আমরা দেখে একটা লেবুর চারা নেব। তো এখানে গন্ধরাজ লেবু, পাতি লেবু, ভ্যারাইটিস লেবু ওরা বলছিল এটা আছে ওটা আছে। তো এই দেখো গন্ধরাজ লেবু, আমার অ্যাকচুয়ালি এটাই নেওয়ার ছিল, কারণ পাতি লেবু ব্যাঙ্গালোরে অনেক সময় খুঁজলে পাওয়া যায়, কিন্তু গন্ধরাজ লেবুটা মোটেও পাওয়া যায় না, কারণ এটা একমাত্র আমাদের ওই দিকেই হয়। তো যাই হোক এখানে অনেক রকমের দেখাচ্ছিল। এই যে এগুলোকে বলে করবেল। আমি ফলগুলোর নাম বেশ জানি, কিন্তু ফুলগুলো আমি বলতে পারবো না। আমি জাস্ট দেখাচ্ছিলাম তোমাদেরকে বাস। তো যাই হোক এখান থেকে কিছু কিছু গাছ নিয়ে এবার ধীরে ধীরে আমরা শপিংটা শেষ করে দিয়ে বেরিয়ে পড়বো। বান্ধবী প্রচুর নিচ্ছে, কারণ ওর তো বাড়ি আগরতলাতে, ও প্রচুর লাগাতে পারবে। আর এই জায়গাটা ছিল আগরতলা থেকে বেশ ঘন্টাখানিকের রাস্তা। তো আমরা অনেকটা দূরে চলে এসেছি, এসেই এখানে গাছগুলো নিচ্ছিলাম। স্বাভাবিকভাবে শহরে এত কিছু দেখা যায় না, একটু ভিতরে গ্রামে আসলেই এত সুন্দর সুন্দর পরিবেশ, এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। এটা কিছু একটা ফল, যাই হোক এখান থেকে পেরে নিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে পুরোটা চার্ট। এই চার্ট শিটে সবগুলো গাছের দাম, ফুল ফল সব কিছুর দাম লেখা আছে। আর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে যেতে পারবেন ফুল গাছ, প্লাস সেটাকে রাখার জন্য যে টব হয়, ভ্যারাইটিস রকমের টব এখানে আছে। আর এর লোকেশনটা আমি বলে দিচ্ছি ডেসক্রিপশানে। আর এই দেখো আমাদের গাড়িতে লোড করে দেওয়া হয়েছে। তো যাই হোক এটা একটা বিশাল বড় গাছ এন্ট্রিতে। আর এখানে দেখো ওরা আর্টিফিশিয়াল ঠিক না, একটা গাছের মধ্যেই ওরা আরেকটা লিচু গাছ করছিল, মানে কিছু একটা টেকনিক হবে ওদের, যাই হোক সেটা আমার জানা নেই। তো এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। এবার প্ল্যান হচ্ছে একটা আম বাগানে ঘুরতে যাব আর একটা চা বাগানে ঘুরতে যাব, যেহেতু আজকেই আমাদের শেষ দিন আগরতলা, তাই একটু ভালো করে ঘুরে নিয়ে তারপরেই ফিরবো কালকে, আমাদের ফ্লাইট বিকেলে। তো যাই হোক আমরা চলে এসেছি চা বাগানে, কিন্তু ঘুরে একদম ভালো লাগেনি, কারণ চা বাগানটা প্রায় ফাঁকাই ছিল। মানে যেরকম সুন্দর লাগে দেখতে সেরকম সুন্দর লাগছিল না। যাই হোক তারপরে চলে এলাম আম বাগানে। এখানে প্রচুর প্রচুর আম আছে, এটা পুরোটা ঘিরে আম বাগান। এখান থেকে খুব ভালো আম পাওয়া যায় এবং কিনে নেওয়া যায়, আমরা নিয়েছিলাম। তো সেগুলো খেতে বেশ দারুণ ছিল। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা।